হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য পার্ট 2 অফ দ্য ভ্লগ। আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে গেছি অ্যান্ড এবার আমরা এক্সপ্লোর করব এখানে ট্যুরিস্ট স্পটসগুলো। বেরোনোর সাথে সাথেই দেখবে লাইন দিয়ে অনেক টোটো দাঁড়িয়ে আছে, তারা বিভিন্ন প্যাকেজেস অফার করে, যেমন 6টা মন্দির দেখানোর জন্য 300 টাকা, 8টা মন্দির দেখানোর জন্য 400 টাকা। এটা ওরা বলে, বাট তোমরা বার্গেন করে নিতে পারো। 50-100 রুপিসের ভেরিয়েশনস ইজ অ্যালাউড। And we have reached our first destination, Sri Krishna Chaitanya Mission, locally known as Radha Ranir Mandir. গুপ্ত বৃন্দাবন আছে, সেটা টিকিট কেটে 10 টাকার টিকিট নেয়। টিকিট কেটে ভিতরে দেখে আসতে, তো তোমাদেরকেও অল্প ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে মোটামুটি কী আছে এখানে। সব সিনারিওসগুলো, ইম্পর্টেন্ট ইভেন্ট যেগুলো ছিল, গীতার বলো, মহাভারতের বলো, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বলো, কৃষ্ণের জীবনীর বলো, সব কটাকেই তুলে ধরা হয়েছে এরকমভাবে। চলো এবার এখান থেকে বেরোনো যাক। এটা ছিল আমাদের ফার্স্ট স্টপ। আমাদের নেক্সট স্টপ হচ্ছে প্রাচীন মায়াপুর। এই সেই নিম গাছ, যেটা আমরা অনেক বইয়ে পড়েছি, অনেক জীবনীতে দেখেছি, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। এই হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গের জন্মস্থান। এখানে সচিমাতার মন্দিরও আছে, আর এখানে প্রিয়াকুঞ্জও আছে। এই সবের ইন্সপিরেশনটা মোটামুটি বৃন্দাবনের থেকে নেওয়া মনে হচ্ছে। অ্যান্ড এখানে মন্দিরটা আপাতত বন্ধ আছে, কেননা দুপুর দিকে ভোগ নিবারণ করা হচ্ছে ঠাকুরকে, তার জন্য আমাদের টাইমিংটা একটু ভুল হয়ে গেছে। তবে জায়গাটা বেশ সুন্দর অ্যান্ড শান্ত, এখানে বসেও অনেকটা সময় কাটানো যেতে পারে। দুপুরবেলা এসছি বলে করে মন্দির পর্দা টাঙানো আছে, সবাই ভোগ গ্রহণ করছে। এটা হচ্ছে প্রাচীন মায়াপুর, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, নিতাইয়ের জন্ম হয়েছিল। এটাকেই প্রাচীন মায়াপুর বলে। এখন তো বন্ধ আছে, যতটা যা দেখাতে পারলাম সেখান থেকেই দেখালাম। আমরা পর্দার ফাঁক দিয়ে অল্প দর্শন করে নিচ্ছি, বাকি তো আর এখানে দেখানো হলো। থার্ড স্টপ নরহরি ধাম। এখানের একটা এন্ট্রি টিকিট কাটতে হয়, সেটা অ্যাপ্রক্সিমেটলি 5 টাকা থেকে 10 টাকা। আর এখানে ভিতরে গিয়েই তোমরা দেখতে পাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর 60 ফিট টল স্ট্যাচু। প্রাচীন মায়াপুর বলো বা এই জায়গাটা বলো, এই সব জায়গাগুলো মাস্ট ভিজিট। তোমরা যদি নবদ্বীপে আসো, এই জায়গাগুলোকে মিস করো না। স্টপ সোনার গৌরাঙ্গ মন্দির। এরও এন্ট্রি ফি ছিল 5 টাকা বা 10 টাকা, মোটামুটি সব জায়গাতেই সেম এন্ট্রি ফি।
তারপর আমরা এসেছি সীতা মাতা আর অদ্বৈত মহাপ্রভুর মন্দিরে। এনারা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাগুরু। এখান থেকে বেরোনোর পর এবার আমরা পৌঁছেছি শ্রী বিষ্ণুপ্রিয়া মা আর সচী মাতার বাসস্থানে। আর বাড়িটা তোমরা দেখে বুঝতে পারবে একদম আগেকার দিনের বাড়ি, আর একদম ইনট্যাক্ট রাখা হয়েছে, আর এটাকেই একটা মন্দিরে কনভার্ট করা হয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছি সেই মন্দিরটাতে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকান রাখা আছে। বলা হয় উনি যখন বিশ্বে রাধাকৃষ্ণের নাম প্রচার করার জন্য সংসার ত্যাগ করেছিলেন তখন নিজের খড়ম বা পাদুকান রেখে গেছিলেন, সেটাই এই মন্দিরে রাখা হয়েছে। আর তারপর এখানকার একটা শক্তিপীঠে আমরা আসি, মা ভবতারিণীর মন্দিরে। সব মন্দির দর্শন করার পর এবার আমরা চলে এসেছি ক্ষীর দই কেনার জন্য। নবদ্বীপে আসবো আর ক্ষীর দই কিনবো না, এটা তো হতে পারে না। এটা এখানকার ফেমাস দই, আর খুবই টেস্টি হয় খেতে, যা আমি শুনেছি। তার জন্য আমরাও 1 কেজি দই কিনে নিয়ে যাব। মা ওনাদেরকে জিজ্ঞেস করছে যে দইটা বাইরে রাখলেও টিকে থাকবে কিনা বেশি দিন, বা ট্রাভেলিংয়ে কোনো অসুবিধা হবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা গরমের জন্য। তো উনি বললেন যে বাইরে রাখলেও কোনো অসুবিধা নেই। দইটা কিনে আমরা আবার লঞ্চে উঠে গেছি অ্যান্ড রওনা দিয়ে নিয়েছি টুয়ার্ডস মায়াপুর। এবার তোমরা তো দেখতেই পেলে আমরা সব ট্যুরিস্ট স্পটগুলোতে ভিজিট করতে গিয়ে আমাদের লাঞ্চ করা হয়নি। এখন তাই ভাবছি মায়াপুরে গিয়ে আগে গেট নাম্বার 1 কাছেই নামবো, দেখবো ওইদিকে যদি কিছু রেস্টুরেন্ট অ্যান্ড অল আছে তাহলে ওখানে গিয়ে আমরা এবার একটু লাঞ্চ করতে পারবো। অনেকটাই লেট হয়ে গেছে, 3-4 বাজে, তাও যা পাওয়া যায় দেখি। অ্যান্ড দিস ইজ দ্য গেট নাম্বার 1 অফ চন্দ্রোদয় মন্দির। এতে ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পাবে একটা জায়গা যেখানে 24 আওয়ার্স হরিনাম সংকীর্তন হয়। আর এই জায়গাটা এত পিসফুল লাগে, আমি ভিতরে গিয়ে কোনো ভিডিও বানাইনি। আচ্ছা, ওটারই ঠিক অপোজিটে কিছু বুথস দেখতে পেয়েছিলেন যেখান থেকে প্রসাদামের টিকিট বুকিং করা হয়, সেটা ডিটেলসটা আমি ডে টুর ব্লগে আরও বলবো। অ্যান্ড এই আমরা দেখতে পাচ্ছি শ্রীলা প্রভুপদজির পুষ্প সমাধি। এখানে দুটো হাইলাইট হচ্ছে, এক হচ্ছে টিওভিপি অ্যান্ড এই যে হোয়াইট ডোম স্ট্রাকচারের যে মন্দিরটা, এটা হচ্ছে শ্রীলা প্রভুপদজির পুষ্প সমাধি। ওনার অ্যাকচুয়াল সমাধিটা বৃন্দাবনে আছে, ওখান থেকেই একটা পুষ্প নিয়ে এসে এই মন্দিরটা তৈরি করা হয়। গ্যাপটার জন্য খিদেটা মনে হয়েছে, গ্যাপ হয়ে গেল না, খিদে পেয়েছিল হচ্ছে তখন ছেলে উঠে বেরিয়ে রেস্টুরেন্টটাতে গেছিলাম, তখন ভালো খিদে পেয়েছিল। ওখানেই অ্যাকচুয়ালি দাঁড়িয়ে যে 20-25 মিনিট, তখন মনে হচ্ছিলো 8টা জায়গা দেখতে হয়তো অনেকক্ষণ সময় লাগবে। 8টা জায়গার মধ্যে 5টা জায়গাতে গায়ে লাগা ওই 2 না 3টে জায়গায় বাইরে। প্রাচীন মায়াপুর আর পুরো এক্সস্টেড গরমে। চলো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে অনেকক্ষণ আগেই এসেছি, 3-3:30 নাগাদ আমাদের হয়ে গেছিলো অলমোস্ট নবদ্বীপ ঘোরা। তারপর একটু টুকিটাকি লাঞ্চ করব বলে পরে কিছু খাবো, লাঞ্চ তো নয়, টাইম পেরিয়ে গেছিলো, তো সেটা খাবো বলে আমরা এই দিকেই মায়াপুরে এসে একেবারে খাবো ভেবেছিলাম। বাট আসার পর দেখলাম গোবিন্দাসের ওই বাইরে টেক আউট অপশানসগুলো বাদ দিয়ে আর কোনো অপশানস অ্যাভেলেবেল ছিল না। ভিতরে বসে মানে এসি রেস্টুরেন্টগুলোতে যে কটা রেস্টুরেন্ট ছিল সব কটাতেই একই জিনিস বললো যে 5টার পর খুলবে, তো সেটাও পসিবল হলো না। তাই কিছুক্ষণ ওয়েট করে আবার আমরা রুমেই চলে এলাম ফাইনালি। আর কোনো অপশান ছিল না, আর আমরা ক্যাম্পাসটা কালকে এক্সপ্লোর করব, তো আজকেও এত গরমে আর ভালো লাগছিল না। সো বাই 4-4:30 আমরা রুমে চলে এসেছি অ্যান্ড দেন তারপর থেকে রেস্টই করছি। অনেকক্ষণ এত গরম লাগছিল, এরপর ফাইনালি এখন একটু ওয়েদারটা বেটার, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকালো বৃষ্টি হলো। দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে।
আসছে তখন পুরো একদম ইয়ে হয়ে গেছে। আমি আর মা বসে আছি, একটু হাওয়া খাচ্ছি, তারপরে একটু শোজ দেখবো ভেবেছিলাম। প্ল্যান তো ছিল যে মানে শয়ন আরতিটা দেখতে যাব, আরতিটা দেখা হোক বা না হোক, মানে চেষ্টা করবো আর কি শয়ন আরতিটা দেখার। আর ওখানে আসার সময় দেখছিলাম গেট নাম্বার 1 দিয়ে যখন এলাম তখন দেখছিলাম কিছু কিছু মানে সুভিনিয়ারের শপ ছিল, তো সেটাও ভাবছিলাম যে আজকে কমপ্লিট করে রাখবো, তাহলে কালকের জন্য আর ওটা পেন্ডিং থাকবে না। একটু এক্সপ্লোর করা যাবে মার্কেটটা অনেকক্ষণ ধরে, কিন্তু এখন তো বৃষ্টি পড়ছে, আর খুব একটা আমার ইচ্ছেও নেই যাওয়ার। তো লেটস সি কী হয়, যদি যাই তাহলে 8টা নাগাদ বেরোবো আবার, আর না হলে ডাইরেক্টলি যদি না যাওয়া হয় ডাইরেক্টলি ডিনার করে আবার ঘুমিয়ে পড়বো। কালকেও সকাল সকাল উঠতে হবে, কেননা আমরা মর্নিং আরতিটা দেখবো, তো ওটা 4:30তে হয়, আগে থেকে অবভিয়াসলি উঠতে হবে। লেটস সি কী করি। বৃষ্টি থেমে গেছে, তাই আমি আর মা বেরিয়ে পড়েছি শয়ন আরতি দেখবো বলে। তারপর একটু সুভিনিয়ার্সও কিনবো, ওই বাজারটাতে ঘুরে দেখবো। শয়ন আরতি দেখার জন্য আমরা এসেছি শ্রীলা প্রভুপদজির পুষ্প সমাধিতে। এখানে চন্দ্রোদয় মন্দিরে, রাধা মাধব মন্দিরে সব জায়গাতেই শয়ন আরতি 8:30টার সময়ই হয়, বাট এই সব জায়গাগুলোতে ফোন আর ক্যামেরা অ্যালাউড নয়, সেটা আগে জমা দিয়েই যেতে হয়। আরতি দেখার পর আমরা বেরিয়ে গেছি সুভিনিয়ার কেনার জন্য। গেট নাম্বার 1-এর পাশেই পরপর লাইন দিয়ে সব দোকানগুলো আছে, ইভেন গেটের বাইরেও অনেক দোকান আছে যেখান থেকে তোমরা সুভিনিয়ার কিনতে পারো। এখানে মেনলি পাওয়া যায় গোপালের ড্রেস, সাজানোর জিনিসপত্র, গোপী ড্রেস। এখানে অনেকজনকেই দেখলাম গোপী ড্রেস কিনে নিজেরা পরে ঘুরছিল, তুলসীর মালা, ঘরের সাজানোর কিছু জিনিস, বাট মেজরলি সব দোকানে একই রকম জিনিস আছে। ছেলেদের শর্ট কুর্তাজ, এই সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। বাজার করার পর আমরা আবার পৌঁছে গেছি সেম জায়গাতে যেখানে দুপুরবেলা ক্রস করেছিলাম, যেখানে ননস্টপ হরিনাম সংকীর্তন হয়। ওখানে একটু বসবো আমরা একটু শান্তিতে, কেননা ওখানের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, তোমাদেরকে তখনও বললাম। ওখানে কিছুক্ষণ বসার পর এবার দেখবো যে ডিনারের জন্য কী ব্যবস্থা করা যায়, কোথায় যাওয়া যায়। আচ্ছা, তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রসাদামের যে কাউন্টারগুলো ছিল। এখানে বিভিন্ন ভবনের আলাদা আলাদা কাউন্টার আছে। একটা গীতা ভবনের কাউন্টার, একটা গদা ভবনের কাউন্টার, একটা নামহট্ট ভবনের কাউন্টার। আর এই কাউন্টারগুলোর বাইরেই দেখবে মেনুও দেওয়া আছে, আর সেটার কত কস্ট সেটাও দেওয়া আছে। যেরকম গদা ভবনে 80 টাকারও প্লেট আছে, আবার 60 টাকারও প্লেট আছে। এটা সকাল সকাল চলে আসতে হয়, 10টার মধ্যে টিকিট কালেক্ট করতে হয়, তাছাড়া কিন্তু পাওয়া যায় না। হেঁটে হেঁটে রুম ফেরত যাওয়ার সময় ভাবলাম তোমাদেরকে একবার চন্দ্রোদয় মন্দিরটাও দেখিয়ে দিই। শয়নারতি হওয়ার পর এখন সব পরিষ্কার করা চলছে। আমরা চন্দ্রোদয় মন্দিরে রাধা মাধবের দর্শন করতে আসবো কালকে ভোগ আরতির সময়। আর এই হচ্ছে, এটা ক্রস করলেই সামনেই হচ্ছে গোবিন্দাস, যেখানে আমরা দুপুরবেলাও এসেছিলাম, বাট তখন ক্লোজড ছিল। এখন একবার অ্যাটেম্প্ট নিয়ে দেখব যদি খোলা থাকে, কেননা অলরেডি 9টা বেজে গেছে, তাই মনে হচ্ছে না খোলা থাকবে বলে। যদি না খোলা থাকে আমাদের রেস্টুরেন্টে, আমাদের হোটেলে চলে যাব, সেখানে গিয়ে ডিনার করে নেব। তো অ্যাজ ইউজুয়াল বন্ধ ছিল গোবিন্দাস, সো উই আর গোয়িং ব্যাক টু আওয়ার হোটেল। ব্যাক টু হোটেল। অ্যাজ ইউজুয়াল গোবিন্দায় খেতে পারলাম না। নটা 9 বাজছিল, ওদের 9টার সময় বন্ধ হয়ে যায়, এত স্ট্রিক্ট রুলস, তো হলোই না। এবার এখানের রেস্টুরেন্টেও আমাকে বলেছিল 9টায় বন্ধ, দেখা যায় খেতে পাই কিনা। সকাল থেকে চলছে। চলো, খাবার পেয়েছিলাম ফাইনালি। অনেক রিকোয়েস্ট করার পর ওরা বলছিল যে 9টার সময় বন্ধ হয়ে যায়, তো অনেক রিকোয়েস্ট করার পর ওরা ফাইনালি অর্ডার নেওয়ার জন্য রাজি হলো। এখন আমি বসে আছি সামনের বেঞ্চগুলোতে, পেপারচারি করছে খাওয়ার পর।
তখন কথা বলতে বলতে আমাকে ভিতরে চলে আসতে হলো, বিকজ অনেক লোকজনের ভিড় হয়ে গেছিলো। তো আমি ভিতরে চলে এসেছি, এসে আমি ফ্রেশও হয়ে গেছি। নাও আই এম অল সেট। এরপর আবার শুতে যাব। আজকের দিনটার জন্য এইটুকুই। আমরা শপিংও করে নিয়েছি, টুকিটাকি সুভিনিয়ার্সও কিনে নিয়েছি। খুব একটা বেশি কিছু পাওয়া যায়নি এখানে। অ্যান্ড গোপালের জামা কেনা হলো, অর্নামেন্টস কেনা হলো, এইসব। অ্যান্ড অলসো দিদিভাই এখন ফোন করেছে, ব্যাকগ্রাউন্ড নয়েজটা দিদিভাইয়ের আসছে। দিদিভাইয়ের সঙ্গে মা কথা বলছে, দিদিভাইয়ের জন্য কিছু জিনিস কেনা হয়েছে, এইসবই আর কি। ফাইনালি খাওয়া হয়ে গেছে অ্যান্ড আমরা চলেও এসেছি ফেরত, যেমনটা দেখালাম। চেঞ্জ করে নিয়েছি, অল সেট। এখন আমি নিশ্চিন্ত হয়ে ঘুমোবো। আজকের আর কোনো প্ল্যান নেই, যা ছিল সব হয়ে গেছে। পা একদম যন্ত্রণা করছে, আর হেঁটে হেঁটে আমি পাচ্ছি না। সো এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। 3:30তে উঠতে হবে সকালে। সকালে উঠে আমরা মর্নিং আরতি দেখতে যাব। আর সেটা আমি মোস্ট প্রবলি কভার করতে পারবো না, বিকজ আমি ফোন নিয়ে যাচ্ছি না। মন্দির প্রেমাইসেসের ভিতরে এমনিও ফোন আর জুতো সব অ্যালাউড নয়। তো আবার ওগুলো জমা দিতে এক জায়গায় যাও, তারপরে আবার ওটা কালেক্ট করো, তারপরে যাও। তার থেকে এত ঝামেলার থেকে বেশি, মানে এত ঝামেলার থেকে বেটার যে আমি অলরেডি ফোন টোন নিয়ে যাবো না, করে আসবো। বাট হ্যাঁ, ডেফিনেটলি কালকেও ব্লগ করবো, কারণ কালকে মায়াপুরে অনেক জায়গায় যাব। চন্দ্রোদয় মন্দির, শ্রী প্রভুপদ সমাধি, পুষ্প সমাধি, তারপর থিয়েটারটা যদি দেখতে পারি, গোশালা যাব, ঘি কিনবো। তো যাই হোক, এসব করবো। তো এগুলো সবার জন্য ওয়েট করো কালকের ব্লগে। আজকের জন্য এইটুকুই। স্টে হ্যাপি অ্যান্ড ওয়েট ফর দ্য পার্ট 2, নট পার্ট 2, ওয়েট ফর দ্য ডে 2's ব্লগ। আর চলো, ঠিক আছে, টাটা।